রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। সিআইডির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিদেশে পাচার করা হয়। এদিকে সালমান এফ রহমানকে খিলগাঁও থানার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানার ৩ মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা ও আদাবর থানার পৃথক ২ মামলায়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বাড্ডার ২ মামলায় এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে বাড্ডার ১ মামলায় গ্রেফতারের আবেদন মঞ্জুর করে আদালত। পরে শুনানি শেষে ফের তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। আমরা যেটা এখানে দেখেছি আদালতে, যে এই প্রত্যেকটা মামলাই তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, একথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না এবং কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। কারণ একজন মহামান্য আপিল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো ৩০২-এর মামলায় বা ৩৪-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না।